আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা যখন অনলাইন পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করি তখন যদি আমরা অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে যদি দেখতে পাই যে আমাদের পাসপোর্ট অ্যাপ্লিকেশনে কোনো প্রকার ভুল রয়েছে বা আমাদের দ্বারা একটা মিস্টেক হয়ে গিয়েছে, তো কিভাবে আমরা সেটা সংশোধন করব বা এই অ্যাপ্লিকেশনটাকে ক্যান্সেল করব। তো প্রথমে একটি কথা বলে রাখি, যখন অ্যাপ্লিকেশন সাবমিট করা হবে ঠিক এরকম আপনি একটা ওভারভিউ দেখতে পাবেন। এখান থেকে দেখুন আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সাবমিটেড থাকবে, ঠিক তার পাশে ক্যান্সেল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। তো এখান থেকে কিন্তু কখনই আপনি অ্যাপ্লিকেশন ক্যান্সেল করবেন না, কেননা এখান থেকে ক্যান্সেল করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনে প্রপারলি ক্যান্সেল হবে না। এটা কিন্তু মেইন যে ডেটাবেস সার্ভার রয়েছে সেখান থেকে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হতে হবে। তো সেটা কীভাবে করবেন চলুন দেখিয়ে দিই। এছাড়াও আপনি চাইলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল না করেও কিন্তু আপনার এই ভুলটাকে সঠিক করে কিন্তু আপনি আপনার যে পাসপোর্টের যে প্রক্রিয়াটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ করতে পারবেন। সেটা কীভাবে করবেন সেটাও দেখিয়ে দিব। তো প্রথমত যদি ভুল হয় সেটার অ্যাপ্লিকেশন লেখার যে নিয়মটা সেটাকে দেখিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আপনার সেই অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা। প্রথমত আপনি এখানে যেদিনকে গিয়ে জমা দিবেন এই ফর্মটা, সেই ডেটটা দিয়ে দেবেন। তারপর এখানে লিখবেন উপপরিচালক, আপনার যে পাসপোর্ট অফিসের নাম রয়েছে আঞ্চলিক পাসপোর্ট অফিস। এখানে যেমন আমরা দিয়েছি উত্তরা, তো এখানকার আপনাদের যে পাসপোর্ট অফিসের নাম রয়েছে সেই ঠিকানাটা এখানে দিয়ে দেবেন। তারপর হচ্ছে পাসপোর্ট ও আইডি, ঠিক আছে, এখানে আমি কিছুটা গ্যাপ রেখেছি। তো এখানে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন যে ওডিআই নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তো সেই নাম্বারটি কোথায় পাবেন? যখন অ্যাপ্লিকেশন সাবমিট করে ফর্মটাকে ডাউনলোড করবেন, এই দেখুন এখানে আপনার ওআইডি নাম্বারটা দেখতে পারতেছেন। তো এই নাম্বারটা আপনার অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে বিষয়ের মধ্যে লিখবেন। তারপর লিখবেন বাতিল করার জন্য আবেদন। তারপর এখানে দেখুন আপনার নামটাকে দিবেন। নাম দেওয়ার পরে আপনি সম্প্রতি পাসপোর্টের জন্য আবেদন করি অনলাইন রেজিস্ট্রেশন ওআইডি নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে আপনি এটা কি কারণে বাতিল করতে চাচ্ছেন। যদি আপনার পাসপোর্ট ফর্মে কোনো ভুল করেন, যদি সেই ভুলের কারণে বাতিল করতে চান, তাহলে এখানে বিষয় রাখবেন যে আমার পাসপোর্ট ফর্মে কিছু ভুল থাকার কারণে আমি বাতিলপূর্বক নতুন করে আবেদন করতে চাচ্ছি। এছাড়া যদি আপনি যেমন টাইমলি যেতে পারেন না, আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়েছেন আপনার 25 তারিখে, বাট আপনি কোনো কারণবশত যেতে পারেননি, যখন আপনি 4 দিন 5 দিন পরে গেলেন তখন বললো কি আপনার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করে নতুনভাবে অ্যাপ্লিকেশন করে নিয়ে আসেন। তখন আপনাকে এখানে লিখতে হবে যে যথাসময়ে আমি উপস্থিত থাকতে পারিনি বিদায় আমার অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল করে নতুনভাবে আবেদন করতে সুযোগ চাচ্ছে, ঠিক আছে, এভাবে আপনার এই জিনিসটা লিখবেন। তারপর এখানে আপনার ফর্মে যে লেখা আছে অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আপনার এই পাসপোর্ট আবেদনটি বাতিল করে দেওয়ার জন্য তার সুমর্জি কামনা করতেছেন। তারপর এখানে বিনীত নিবেদক দিবেন, আপনার নাম দিবেন, তারপর হচ্ছে আপনার ফোন নাম্বারটি দিবেন। ওকে, তারপরে যে নামের উপর এখানে একটা সিগনেচার দিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দিয়ে আসবেন। তো অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দেওয়ার একদিন পর 24 ঘন্টার মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল হয়ে যাবে। যখন ক্যান্সেল হয়ে যাবে আপনার ইমেল অ্যাকাউন্টে অথবা আপনার ফোনে একটি SMS দিয়ে তারা জানিয়ে দেবে। ঠিক এভাবে আপনি চাইলে অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করে দিতে পারেন। আর যদি আপনি মনে করেন যে না আমি অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করাবো না, আমি কয়েক মাস পরে পাসপোর্ট করব, তো একটি পাসপোর্ট অ্যাপ্লিকেশন সাবমিট করার পর আপনার এখান থেকে 6 মাস পর্যন্ত এটার ভ্যালিডিটি থাকে। 6 মাস পর এই অ্যাপ্লিকেশনটা অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে। এক, দ্বিতীয়ত আপনি যদি চান যে আপনার যে ভুলটা, যেমন আপনার গ্রামের বানান একটা ভুল হয়েছে বা আপনার পিতার নামের ইংলিশে ওয়ার্ডে একটি মিস্টেক করেছেন, তো যদি এরকম কোনো টুকটাক ভুল হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেশনটাকে ক্যান্সেল না করেও কিন্তু আপনার ঠিক মতন আপনার পাসপোর্টের কার্যক্রমটা সম্পূর্ণ করতে পারবেন। তো সেটার জন্য কি করবেন, আপনি ব্যাংক জমা সব কিছু দিয়ে যখন পাসপোর্ট অফিসে যাবেন তখন আপনি সাথে একটি দরখাস্ত নিয়ে যাবেন। আপনার যে জিনিসটা ভুল হয়েছে সেই জিনিসটা ক্ষমা চেয়ে একটা দরখাস্ত লিখে নিয়ে যাবেন যে আমার পাসপোর্ট আবেদনে এই জিনিসটা আমার দ্বারা ভুল হয়েছে, এটা সঠিক করে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি, ঠিক আছে। আর এই জিনিসটা আপনি যখন বায়োমেট্রিকে বসবেন, যখন আপনার ছবি, ফিঙ্গারপ্রিন্ট, আপনার ফর্মটা অনলাইনে পাসপোর্ট অফিসের ভেতরে যখন ফিল আপ করবে, তখন সেই অপারেটরকে আপনাকে বলতে হবে যে আমার এই জায়গায় একটু ভুল রয়েছে, এটা একটু সংশোধন করে দেন। তখন সেই কর্মকর্তা আপনার সেই ভুলটাকে কারেক্ট করে দিতে পারবে। তো এইভাবে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটাকে ক্যান্সেল না করিয়েও কিন্তু আপনার পাসপোর্টে যদি বানানগত ভুল বা সামান্য ভুল থাকে সেটা কিন্তু সংশোধন করে নিতে পারবেন। এছাড়া যদি মেজর ভুল থাকে, ঠিক আছে, একদম মেজর পরিমাণে ভুল করছেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার অ্যাপ্লিকেশনটাকে ক্যান্সেল করিয়ে নতুনভাবে আবার অ্যাপ্লিকেশন করে তারপর জমা দিয়ে আসবেন। তো ঠিক এইভাবে আপনারা আপনাদের পাসপোর্ট অ্যাপ্লিকেশনে ভুল থাকলে সেটা বাতিল করতে পারবেন, অথবা বাতিল না করেও কিন্তু আপনি আপনার পাসপোর্টের কাজটা সম্পূর্ণ করতে পারবেন। তো কীভাবে করবেন আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আজকের ভিডিও পর্যন্ত। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।